তো আজকের ভিডিওটার বিষয় হচ্ছে অনলাইন স্ক্যাম। এখন বর্তমানে অনলাইন প্রচুর স্ক্যাম হচ্ছে, এরকম মানে প্রতারণা যেটা চলছে। মানে সুন্দরী সুন্দরী মেয়ে, যে মেয়েগুলোর ছবি এরা কালেক্ট করে, আজ আমি তোমাদের বোঝাবো, ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। কী করে বুঝবে কোনটা রিয়েল মেয়ের প্রোফাইল আর কোনটা ফেক মেয়ের প্রোফাইল। তোমাদের কাছে অনলাইন কোনো একটা ধরো মেয়ের ছবি আসবে, সেই মেয়েটার ছবিতে মেয়েই কিন্তু থাকবে না, কিন্তু কোনো ছেলে থাকবে না, সে মেয়ের ছবি দিয়ে দারুণ দেখতে মেয়েটা, প্রচুর লাইক পড়ে, প্রচুর কমেন্টস পড়ে। তো তোমরা দেখে হয়তো ফিদা হয়ে গেলে, হবে এই মেয়েটা এত সুন্দর মেয়ে আমার সাথে কথা বলছে, তাহলে হয়তো এরকম আমার সাথেও হয়েছে, মানে আমি তো দেখেছি এরকম, তারপর আমি ধরে ফেলেছি যে এটা ফেক। তো তোমার যাতে এরকম না হয়, কী করে বুঝবে মেয়েটা রিয়েল প্রোফাইল কিনা কিংবা ফেক প্রোফাইল কিনা। এক নম্বর কথা, যেটা রিয়েল প্রোফাইল হয় সেই মেয়েটার প্রোফাইলে লাইভ থাকে, কিন্তু যেগুলো ফেক প্রোফাইল হয় সেই প্রোফাইলে কোনো লাইভ দেখতে পারবে না। আর দু নম্বর কথা, রিয়েল প্রোফাইল যেগুলো হয় মেয়েদের, সেই রিয়েল প্রোফাইলগুলোর মধ্যে তুমি যখন ঢুকবে, দেখবে তাদের চেনা জানা মানুষজন কমেন্টস করে। ধরো একটা মেয়ে ছবি শেয়ার করেছে, তখন ধরো বন্ধু বান্ধবী কেউ থাকে, ক্লোজ ফ্রেন্ড, তারা কমেন্টস করবেই রিয়েল প্রোফাইলে। যে ধর মেয়েটার নাম আমি বলছি, ধরো প্রিয়া, কিরে তোকে তো আজকে দারুণ লাগছে প্রিয়া, ওহ ফাটাফাটি, কিরে জামাইবাবু জানে তুই এত এত সুন্দর হয়ে যাচ্ছিস দিন দিন। কেউ তুই করে ওকে কেউ কমেন্টস করবে। বা হচ্ছে ধরো কোনো কোনো তার চেনা জানা কোনো খুব খুব ভালো লাগছে সোনামা তোকে, তুই আরও বড় হ, তোকে দিন দিন তো সুন্দর হয়ে, তবে কোনো ফ্রেন্ড, এরকম 7-8টা কমেন্টস থাকবে, যেগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যেটা হচ্ছে চেনা জানা মানুষরা কমেন্টস করে, আত্মীয় স্বজন বলে কী না। ধরুন এরকম কমেন্টস তো থাকতে পারে, রিয়েল প্রোফাইলের কথা বলি, তারপরে আমি বোঝাবো কী করে বুঝবেন ফেক প্রোফাইল। যেগুলো রিয়েল প্রোফাইল, তারপরে ধরুন কমেন্টস করলো যে তোর কি নর্মাল একটা কমেন্টস করলো যে কী রে অনেকদিন তো আসছিস না আমাদের সাথে দেখা কর একদিন, এরকম ধরনের কমেন্টস তার বন্ধু বান্ধবী আছে, সেও ধর রিপ্লাই করে যাবো যাবো আমিও ব্যস্ত আছি, মানে যেরকম করে চেনা জানার মানুষের সাথে একরকম কথা বলা। কিন্তু যেগুলো ফেক প্রোফাইল, সুন্দরী মেয়ের প্রোফাইল দিয়ে, সেগুলো লাইক প্রচুর আসে, কিন্তু সেগুলো দেখবে কোনো এরকম কমেন্টস আসবে, সেগুলো শুধু কমেন্টস একটাই আসবে, নাইস, লাভ ইউ, হাই ডিয়ার, হটি, সেক্সি, ফোন নাম্বার দাও প্লিজ, প্লিজ লাইভে আসো, প্লিজ মেসেঞ্জারে আসো, এরকম ধরনের কমেন্টস বেশি থাকে সেই প্রোফাইলগুলো, মানে সেই ছবিগুলোর নিচে। তো এই প্রোফাইলগুলো ডেফিনেটলি ফেক প্রোফাইল হয়। ধরো এরকম 50 থেকে 60টা এরকমই কমেন্টস, কিন্তু তার কোনো চেনা জানা লোকের কমেন্টস নেই। নর্মাল ফেক রিয়েল প্রোফাইল হলে তার চেনা জানা মানুষের কমেন্টস থাকবেই। কিরে মাসি কেমন আছে, তোদের তো অনেকদিন দেখি না, বা কিরে তোর পড়াশোনা কেমন চলছে, বা ধরো কোনো বন্ধু বা বান্ধবী তাকে মজা করে বলছে, ইস তোকে পুরো ভূতনি লাগছে এই ছবিটাতে, ময়দাটা একটু বেশি হয়ে গেছে মাকে, এরকম ধরনের আড্ডা মেরে তার বন্ধুরা তাকে কমেন্টস করবে। কিন্তু ফেক প্রোফাইল এরকম কোনো কমেন্টস দেখতো, শুধু একটাই সব দেখবি হিন্দুস্তানিদের কমেন্টস, মানে নন বেঙ্গলিদের সে টাইপের ছেলেদের কমেন্টস বেশি থাকে ফেক প্রোফাইলগুলোতে। এমন এমন প্রোফাইল ছেলেগুলো কমেন্টস থাকে, সেগুলো দেখবে কোথাও এই যাদব ওই যাদব, মানে এখানকার না, মানে ওই প্রোফাইলগুলো অন্যদিকে যায়। তো এই প্রোফাইলগুলো ম্যাক্সিমামই হচ্ছে বুঝতে পারবে যে লোকেট করে নেবে এগুলো ফেক প্রোফাইল। আর রিয়েল প্রোফাইল এগুলো অবশ্যই তার চেনা জানা লোক, আর লাইভ থাকে অনেক সময়, এরা এখন যেটা করছে এটা আবার লাইভও ডাউনলোড করে ছাড়ছে এখানে। তো ওইগুলো দেখবে কোনো লাইভ এক নম্বর কথা থাকে না লাইভ। আর লাইভ যদি থাকেও দেখবে লাইভ কমেন্টসের সাথে লাইভের মিল থাকে, কি মানে ধরো কারো ডাউনলোড করে কারোটা লাইভও ছাড়লো নিজের প্রোফাইলে, তো তোমরা দেখবে যে সেখানে যারা কমেন্টস করছে তার কথার সাথে তার সেই কমেন্টসগুলোর মিল আছে কিনা, যদি মিল না থাকে তাহলে বুঝবে এটা ফেক। আর ছবিগুলো দেখবেন সব কমেন্টস, প্রত্যেকটা কমেন্টস দেখবে নাইস নাইস, কোনো আত্মীয় স্বজনের কমেন্টস দেখতে হবে না, কোনো বন্ধু বান্ধবীর কমেন্টস দেখতে হবে। যারা রিয়েল প্রোফাইল তাদের প্রোফাইলে আত্মীয় স্বজনের কমেন্টস থাকবেই, গ্যারান্টি। তো আজকে আমি তোমাদের এটা বুঝলাম, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করো। কী করে রিয়েল প্রোফাইল চিনবে, কী করে ফেক প্রোফাইল চিনবে, আজকে ভিডিও যদি শেয়ার না করো মানুষ বুঝতে পারবে না, সবার কাছে পাঠিয়ে দাও প্লিজ। চলো আজকের জন্য এইটুকুনি।